ওমর কত চমৎকার কথা বললেন। ওমর তো অদ্য দুনিয়ার সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট। উনি বলছে, শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী হইয়া চেয়ারম্যান মেম্বার হইয়া ভাবো যে তুমি সফল মানুষ, আমি ওমর তোমাকে বলবো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই। কারণ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কি মানুষের প্রতি এহসান করছে না জুলুম করছে? চুপ করে থাকা যাবে না, কথা কিন্তু কিছু আমার সাথে বলতে হবে। বলুন, ফেরাউন কি এহসান করছে না জুলুম করছে? ঠিক আপনি ক্ষমতা পাওয়ার পরে কি করছেন? আত্মসমালোচনা করুন। কুকুরে কামড় দেবে তাই বলে কি আপনিও কুকুরকে কামড় দেবেন? আপনি বলবেন যে হুজুর আমি জুলুম করব না, হে তো আমারে জ্বালাইছে, এখন ক্ষমতা পাই আমি জ্বালামু না। তাহলে তো আপনি ভালো হতে পারলেন না। এই জন্য ক্ষমতাশীল হওয়ার পরে যারা জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা নতুন ফেরাউন। এমএ পাস করার নাম সফলতা নয়, কোটি কোটি টাকার মালিক হওয়ার নাম সফলতা নয়, এমপি মন্ত্রী হওয়ার নামও সফলতা নয়। সফলতার নাম হলো জান্নাত পাওয়া। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ফুটপাতে থাকে গরিব মানুষ, কিন্তু জীবনটা জান্নাতি জীবন গঠন করেছে, তৈরি করেছে। গরিব নামাজ কাজা করে না, গরিব কম খায়া থাকে, তারপরও অন্যের হক খায় না, এমন কিছু লোক সমাজে আছে কিনা? রিক্সা চালায়া নামাজ পড়ে, সূত্রের দুপুরে রিক্সা চালায়া রোজা রাখে, এমন কিছু মানুষও সমাজে আছে। আর এসি রুমে থাকে কিন্তু রোজা রাখে না, এমন হতভাগাও আছে। প্রচন্ড শীতের মাঝে ফজরের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আবার ঘরের মাঝে গিজার লাগানো আছে, সুইচ টিপ দিলে পানি গরম হয়ে যায়, এমন যন্ত্র আছে না? ঘরের মাঝে এমন যন্ত্র লাগানো আছে, সুইচ টিপ দিলে পানি গরম হতো, ঠান্ডা পানি দিয়ে ওযু করার প্রয়োজন হতো না, কষ্ট পাইতো না। এরপরেও গরম পানি থাকার পরেও ফজরের নামাজ কাজা করে ঘুমায়া থাকে, এমন কিছু লোক আছে না নাই? গরিবের টিনের ঘর, সনের ঘর, আর ওই বেডার এসি, 10 তলা 5 তলা বিল্ডিং ঘর। আপাত দৃষ্টিতে তাকালে দুনিয়ার মানুষ মনে করবে এ গরিব হলো ব্যর্থ মানুষ, ওই ধনী হলো সফল মানুষ। অথচ যে ব্যক্তি বেনামাজি, তার কপালে জান্নাত নাই, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো ঈমানের পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ও বেটার 10 তলা বিল্ডিং আছে কিন্তু নামাজ নাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? আর আরেক বেটা সনের ঘরে ঘুমায় কিন্তু নামাজ কাজা করে না, গরিব কিন্তু জান্নাতি। যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে হলো ব্যর্থ। যদিও আমরা ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি টাকা পয়সা ক্ষমতাকে। তাই যে 5 লাখ টাকা মাসে বেতন পায়, সমাজের সবাই মনে করে সে সফল মানুষ। স্বামী মরে গেছে,
বাচ্চাটাকে মানুষের বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে লালন পালন করছে, এত গরিব। তারপরে আস্তে আস্তে করে কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে, ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, এখন বিসিএস কর্মকর্তা, সরকারি ভালো বেতন পায়। ওই গরিব মাকে এখন মানুষের বাড়িতে আর কাজ করতে দেয় না। 2-4 বছর পরে একটা ছোট্ট বিল্ডিং করে দিছে, এখন বছরে 3-4-5 জোড়া কাপড় কিনে দেয়। ওই মা এখন মোটামুটি ভালো চলে, এলাকার লোকেরা কানাকানি করে, অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে। একটা ছোট্ট বিল্ডিং হয়েছে, মাসে বছরে 2-4 জোড়া কাপড় পাচ্ছে, একটু ভালো খাবার দাবার খায়, তাই আল্লাহ নাকি এর দিকে তাকাইছে। এর আগে আল্লাহ চোখ বন্ধ করে আসিল, তো আল্লাহ তাকাইছে। মানুষ কি বুঝাইলো? মানুষ বুঝাইলো তার উপর আল্লাহ করুণা করছে, রহম করছে। মানুষ মনে করে যারে আল্লাহ টাকা দেয় তার উপর আল্লাহ রহম করে, সে ভালো সফল। যদি তাই হতো তাহলে কারুন পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার উপর আল্লাহর রহমত সবচেয়ে বেশি থাকার কথা ছিল। অথচ আমরা জানি তাকে জীবিত অবস্থায় মাটি শুদ্ধা, মাটির জমিনের তলায় ধসিয়ে দেয়া হয়েছে। কারুন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, অথচ সে ব্যক্তি সফল নয়, ব্যর্থ। কিয়ামত পর্যন্ত জমিনের তলায় ধসতেই থাকবে। বিশাল জায়গা তার, মিশরে কয়েকশো কিলোমিটার দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে। আমিও গিয়েছিলাম সেটা দেখার জন্য। ও ফাইয়ুম নামক জেলাতে কারুনের ধ্বংসাবশেষ, তার সেই স্মৃতি চিহ্ন এখনো আছে। বিশাল সাগর, ওটার নাম বহাইরায়ে কারুন। তার জায়গা জমিন, মিল, ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার সব লই আল্লাহ তার মাটির নিচে ধসায়া দিছে। সূরাতুল কাসাস নামে কোরআনে একটি সূরা আছে, ওই সূরার মাঝে কারুন প্রসঙ্গে আল্লাহ নিজেই আলোচনা করেছে। আল্লাহ বলছেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছি, তার সম্পদের ধনাগারে চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। চাবির ভারে লোকগুলোর গর্দান নুয়ে যেত। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, সূরা কাসাসে আল্লাহ বলেন, আমি তার জন্য গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। এত সম্পদ দুনিয়াতে আল্লাহ আর কাউকে দেয় নাই। ওই যে বিসিএস অফিসারের মা এখন ছোট্ট বিল্ডিং ঘর পাইছে, ছেলে এখন ভালো পয়সা কামায়, মা এখন আর মানুষের বাড়িতে কাজ করা লাগে না। তে পাবলিক কয় আল্লাহের দিকে এখন চোখ তুলে তাকাইছে, মানে রহমত দিচ্ছে। তো টাকা পাইলে বুঝি রহমত পায়? আপনারা ভুল বললেন। এটা নির্বাচন করেছে মেম্বারি, চেয়ারম্যানি, এলাকার এমপি প্রার্থী হয়েছে, মেম্বারিতে পাশ করলো, চেয়ারম্যানিতে পাশ করলো, এমপি হয়ে গেল। হওয়ার পরে এবার কয় আলহামদুলিল্লাহ আমি জিততে গেছি, মানে আমি সফল। অথচ ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট। আপনার মতো মেম্বার, চেয়ারম্যান, আপনার মতো এমপির চেয়ে ফেরাউনের ক্ষমতা কম না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা, ফেরাউনের ক্ষমতা মেম্বার, চেয়ারম্যান, এমপির চেয়ে কম না বেশি? কিন্তু ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? আল্লাহ পানিতে সুবাইয়া মারছে। পৃথিবীর কোন মানুষ ফেরাউনকে সফল বলে না। তাকে পানিতে ডুবাইয়া মারার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন শোন, আমি তোকে ডুবালাম, তোকে মারলাম, কিন্তু তোর লাশ পানিতে গলতে দেব না, পচতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, বরং তোর দেহটাকে আমি রেখে দেব সতেজ,
রেখে দেব আমি পূর্ণ, পচবে না, গলবে না। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে দেখে শিক্ষা নেবে, তারা বুঝবে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, কারুন কি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আর একটু জোরে বলুন তো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী যারা, তারা কি সফল? তারা ব্যর্থ। এবার আপনি আত্মসমালোচনা করুন তো, আপনার যে জীবনাচার আপনি সাজিয়েছেন, আপনার বিচার যদি আপনাকে করতে আল্লাহ দেয় যে তোমার বিচার তুমি করো, আপনার আমলের আলোকে আপনি কি নিজেকে জান্নাতি নাম্বার দিতে পারেন? যদি পারেন, দ্যাটস ওকে, ভালো। হাসরের ময়দানে আপনার আমলনামা আপনার গর্দান থেকে আল্লাহ তাআলা খুলবেন, খুলে কিন্তু আপনাকে বলবেন, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, আজকে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। আচ্ছা, যেই লোকটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, এই লোকটা কি নিজেকে জান্নাতি বলতে পারবে? এর বিবেক তো বলবে যে আমি নিজেই তো ফজরের নামাজ পড়ি নাই। সুদে টাকা লাগায়া বসে আছেন এমন কিছু মানুষ এই সমাজে আছে কিনা? সুদে টাকা লাগালে, সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ ইসারু হুয়াইয়ান কিহারুর রাজুল উম্মাহু। প্রিয় নবীজি বলেছেন, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এখন যে লোকটা নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করছে, সুদে টাকা লাগাচ্ছে, ওই লোকটাকে যদি বলা হয় তুমি নিজেকে কি মনে করো, যে বেটা মায়ের সাথে জেনা করে সে নিজেকে জান্নাতি বলবে কোন মুখে? যারা জান্নাতি মানুষ নয় তারা ব্যর্থ মানুষ। ১০০০ কোটি টাকা থাকুক, সে ব্যর্থ। কারণ চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে কবরে কয় টাকা যাবে? তো টাকা থেকে লাভ কি? নিতে তো পারলেন না। আরে নিতে পারলেন, আপনি মুনকার নকিরকে না কিছু গোশ টোশ দিয়া দিতেন, যে বেশি প্রশ্ন টশ্ন করেন না, সার ধরেন খায়ালাম। মুনকার নকির ঘোষ খায় না, ঘোষ খাবে না, সেটা আরো পরের কথা। কিন্তু ঘোষ দেওয়ার জন্য টাকা নেওয়া যায় নাকি? কাপনের কাপড়ে পকেট থাকে নাকি? মাটির নিচে কাগজের টাকার কোনো দাম আছে নাকি? তো ১০০০ কোটি টাকা কামাইলা সফল হইবা কেমনে? নিতে তো পারলা না। জমি আছে বিঘা বিঘা, কিন্তু তোমার তো ৩.৫ হাত, চোখ বন্ধ হওয়ার পরের চেয়ে বেশি না। এমন জায়গায়ও মৃত্যু হতে পারে, তোমার লাশ দাপন করার সুযোগ নাই, পানিতে পচে যায়, কত লাশ গলে শেষ হয়ে যায়। দাফন করার জন্য কপালে ৩.৫ হাত মাটিও জোটে। মাঝে মাঝে আমাদের দেশও দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, এমন ফোড়া ফোরে লাশ খুঁজেও পাওয়া কঠিন, ডিএনএ টেস্ট করা লাগে, ছাই হয়ে যায়, ছাই। ও প্রিয় ভাই, মাঝে মাঝে বিমান ক্র্যাশ করে। মালয়েশিয়া আগামী বিমান হারায়া গেছে বছর ৩-৪ আগে, পত্রিকায় নিউজ, টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ চলছে। সপ্তাহখানেক ধরে রওনা দিছিল কোনো এক দেশ থেকে মালয়েশিয়ায় যাবে, ২৯৬ জন যাত্রী নিয়ে বিমান হারায়া গেল। কোথায় গেল আজ পর্যন্ত হদিস নাই। হতে পারে ভারত মহাসাগরের উপরে ক্র্যাশ করেছে যান্ত্রিক গোলযোগে, ওই বিমানটা পড়ে গেছে সাগরের মাঝে। বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে যায়া তার নাকফুল হারাইয়া ফেলে, ওই দিঘির মাঝে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান যদি ক্র্যাশ করে পড়ে যায়, ওটা খুঁজে পাওয়া আরো ১০০ গুণ বেশি কঠিন। ওই বিমান কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন তো, ওই বিমানে কোটি টাকার মালিক, শত শত বিঘা জমিনের মালিক, এমন ২-৪ জন বড় লোক থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় মরল ৩.৫ হাত, কবরের মাটিও কপালে নেই।
আরে 3টা সাদা কাফনের কাপড় যে দেবে, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে কোনো পথিক মরে যায়, বেওয়ারিশ লাশ দাপন করে, তাও তো মানুষ ভিক্ষা করে হইলো কাফনের কাপড় তোলে না, লাশটা ফেলায় কয় ভাই ভাই দেন, কি যা পারেন দেন। ও রিক্সাওয়ালা 10 টাকা দেয়, তারপরেও বেডারে 3টা সাদা কাফনের কাপড় দিয়া মাটি দেয়। আর ওই লোকেরা এমন জায়গায় মরলো 3টা সাদা কাফনের কাপড়ও কপালে জুটলো না। তো তুমি সফল হইলা কেমনে? টাকা তো আছে, নিতে তো পারলা না, কবরের মাটিও তো কপালে নেই। এমপি মন্ত্রীর ক্ষমতা চোখ বন্ধ হলে সাথে সাথে শেষ। তোমার আসন শূন্য ঘোষণা হবে, সব নেতারা তোমাকে বিদায় দেওয়ার জন্য হাজির হবে। তুমি দলের প্রেসিডিয়াম সদস্য, দলের মন্ত্রী, ডাকসাইটে নেতা, তোমাকে বিদায় জানাতে যারা আসবে তাদের মাঝে আবার অনেকে জিভের মাঝে পানি আনবে, মনে মনে ভাববে বেটা গেছে ভালোই হয়েছে, পরবর্তী নমিনেশনটা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন শূন্য। এখন তুমি মন্ত্রী নও, তুমি এমপি নও, ক্ষমতা তোমার নাই, টাকা তোমার নাই, জায়গা জমিন তোমার নাই, তো ঈমান আমল নাই, কবরে গেলা কেন? কি নিয়ে গেলা? তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বললেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ওমান তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ওমান তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। একটু সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর কত চমৎকার কথা বললেন। ওমর তো অর্ধ দুনিয়ার সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট। উনি বলছে, শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া ভাবো যে তুমি সফল মানুষ, আমি ওমর তোমাকে বলবো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, কারণ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কি মানুষের প্রতি ইহসান করছে না জুলুম করছে? চুপ করে থাকা যাবে না, কথা কিন্তু কিছু আমার সাথে বলতে হবে। বলুন, ফেরাউন কি ইহসান করছে না জুলুম করছে? ঠিক আপনি ক্ষমতা পাওয়ার পরে কি করছেন? আত্মসমালোচনা করুন। কুকুরে কামড় দেবে তাই বলে কি আপনিও কুকুরকে কামড় দেবেন? আপনি বলবেন যে হুজুর আমি জুলুম করব না, হে তো আমারে জ্বালাইছে, এখন ক্ষমতা পাই আমি জ্বালামু না, তাহলে তো আপনি ভালো হতে পারলেন না। এই জন্য ক্ষমতাশীল হওয়ার পরে যারা জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা নতুন ফেরাউন। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ক্ষমতাওয়ালা ছিলেন, হযরত ওমর সফল মানুষ। ক্ষমতা পাওয়ার আগে তিনি ছিলেন বড় মেজাজি, বড় রাগী। হযরত আবু বকর সোনা চিনেছে, খাঁটি স্বর্ণকার। উনার তিরোধানের পরে কে হবে প্রেসিডেন্ট? হযরত ওমর ভাবছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা বানায়া যান নাই, তিনি ইন্তেকালের পরে লোকজন পরামর্শ করে আমারে বানাইছে। এখন যদি আমি রাসূলুল্লাহর মতো কাউকে প্রেসিডেন্ট না বানায়া চলে যাই, লোকজন পরামর্শ করে তো আরেকজন বানাবে,
তবে ওমর খুব মেজাজি রাগী মানুষ, তাই লোকজন ওমরকে হয়তো বানাবে না, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য যত গুণ দরকার সব গুণ ওমরের ভিতরে আছে। তাই আবু বকর সিদ্দিক নিজে ওসিয়তনামা লিখে গেলেন, লোকজনকে অনুমতি দিলেন না পরামর্শ করে বানানোর, সুযোগই রাখলেন না, নিজে পরবর্তী খলিফা জীবিত থাকতে নিয়োগ দিলেন, আমার পরে খলিফা হবে হযরত ওমর। ওমর রাগী মানুষ, মেজাজি মানুষ, লোকজন ওনারা খুব ভয় পায়, আর এর পাবলিক তো পায়, শয়তানে পর্যন্ত ভয় পায়। প্রিয় নবী বলছেন, ইয়া ওমর ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যেই পথে চলো ওই পথে শয়তানও চলে না, ডরে রাস্তা ফালায় ফলাইয়া যায়। কিন্তু হযরত ওমরের ভিতরে সব গুণাবলী ছিল। তিনি খলিফা হওয়ার পর আল্লাহ তাআলার কাছে প্রথম খুতবাতেই, প্রথম ভাষণে, পাবলিকের উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, ওই ভাষণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী শাহীহুল কলবি ফাসাক্খিনি, আল্লাহুম্মা ইন্নী গালিজুল কলবি ফালাইনি। ও আল্লাহ, আমি বড় কৃপণ, আমাকে তুমি দানশীল বানায়া দাও। ও আমার রব, আমার অন্তরটা বড় শক্ত, আমার অন্তরটাকে মানুষের জন্য নরম বানায়া দাও। ইন্নী গালিজুল কলবি ফালাইনি। হযরত ওমর অদ্য দুনিয়ার সম্রাট, তিনি বলতেছে, তোমরা ক্ষমতা পাইয়া তুমি সফল হয়ে গেছো ভেবো না, তোমাদের ক্ষমতা তোমাদেরকে জাহান্নামেও নিতে পারে। যদি ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন এবং নমরুদের মতো হও, এই ক্ষমতা তোমার জন্য অবশ্যই কল্যাণকর নয়। কিন্তু ওমর ক্ষমতা পাওয়ার পরে এতটা বিনয়ী হয়ে গেলেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাতের বেলায় কম ঘুমাতেন। মানুষ যখন ঘুমাতো, হযরত ওমর প্রজাদের খবর নেয়ার জন্য বের হয়ে যেতেন। আপনারা এটা শুনে থাকবেন, ছোটকালে আমরা আমাদের প্রাইমারি স্কুলে তো পড়েছি, প্রাইমারির ক্লাসে পড়েছি, ওই যে এক বাড়িতে খাবার ছিল না, ওমর কান্দের মাঝে আটার বস্তা নিছে, শোনেন নাই? ছোটকালে আমরা পড়েছি। এত ভালো মানুষ হয়ে গেলেন, এত বিনয়ী হয়ে গেলেন, খাবার নাই, মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মাঝে পানি দিয়া, আগুন দিয়া বসাইয়া দিছে, পাতিল দিয়া। হযরত ওমর রাতের বেলায় গেলেন, চুলা জ্বলছে, মা বাচ্চার কথোপকথন শুনলেন, বাবারা ধৈর্য ধরো, খাবার রেডি হচ্ছে। ওমর আওয়াজ শুনে গেলেন, খবর নিলেন, ঘরের দরজায় টোকা দিয়া, মা কি রান্না হচ্ছে? আমি ওমর এসেছি, তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাচ্ছে একটু সালাম দিলাম, খবর নিচ্ছি। মা বলে, তাই নাকি? ওমর, আসলে ঘরে তো খাবার নাই, বাচ্চাগুলো কান্দে, তাই সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি চুলার উপর বসাইয়া দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কোষাগারে গিয়া আটার বস্তা ওনার পিঠের মাঝে দেওয়ার জন্য লোকদেরকে বললেন। কর্মচারীরা বলল, আমিরুল মুমিনিন, আমরা তো আছি, আমরা থাকতে আপনি কেন আটার বস্তা কাঁধে নেবেন? আমাদের কাঁধে তুলে দেন। ওমর সেদিন বলেছিলেন, আখেরাতে আমার গুনার বোঝা তো তোমরা কেউ নিবা না। ও প্রিয় ভাই, ওমরকে তার ক্ষমতা জান্নাতি বানাইছে, আর আপনি ক্ষমতা পাইয়া জালেম যদি হন, আপনি ব্যর্থ। এ জাতীয় জালেম মেম্বার, জালেম চেয়ারম্যান, জালেম এমপি না হইয়া রিকশাওয়ালা হওয়া অনেক ভালো। কমপক্ষে ক্ষমতা তোমার জাহান্নামে নেবে না। এই জন্য দুনিয়ার সম্রাট ওমর বলছেন, তোমরা যারা এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালা হইয়া ভাবো সফল হয়ে গেছো, আমার পরামর্শ ফেরাউনের দিকে তাকাও। তোমরা যারা টাকাওয়ালা হইয়া মনে করো সফল, আপনার ছেলে কি করে? মুস্কি হাসি দিয়ে কয়, আমার ছেলে তো এমবিবিএস ডাক্তার, এসপিপিএস শেষ করছে, এফআরসিএসও করবে, আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কুমিল্লা মেডিকেল কলেজের প্রফেসর। এখন ছেলে প্রতিদিন 50,000 টাকা, 1 লাখ টাকা কামাই করে, এমন ডাক্তারও আছে না নাই?
তো দিন 50,000, মাসে 15 লাখ, দিন 1 লাখ, মাসে 30 লাখ। আরে দিন 20 লাখ টাকা, 15 লাখ টাকা কামাই করে অপারেশন, যারা সেন্সিটিভ অপারেশনগুলো করে, একদিনে 5টা 7টা হাসপাতালে যায়, একদিনে 10টা 20টা রোগী অপারেশন করে, এমন ডাক্তারও বাংলাদেশে আছে। ওরা একদিনে 30 লাখ 50 লাখ টাকা কামাই করে ফেলে। আপনি বাবা, আপনি ভাবছেন আমার ছেলে সফল হয়ে গেছে, দিন 1,50,000 কামাই করে। প্রশ্ন করলাম, ও ডাক্তারের বাবা, তোমার ডাক্তার ছেলে নামাজ পড়েনি? কই না হুজুর, এটা একটু কম পড়ে, দোয়া করেন। ও, তোমার ছেলে বেনামাজি, কোটি টাকা কামাই করে লাভ নাই। এ ছেলে ব্যর্থ ছেলে, যার নামাজ নাই, তার কপালে জান্নাত নাই। এজন্য জান্নাতি জীবন তৈরি করতে হবে। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল কবীর, যালিকাল ফাউজুল মুবিন। আপনার গায়ের জামা ছেঁড়া, কোনো অসুবিধা নেই। আরে ভাই, যে ধনী মানুষ তার গায়ে জামা কয়টা? আমাদের লোটাস কামাল সাহেব, আমাদের কুমিল্লা, তুনার মতো ধনী তো আর কেউ নেই। ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, লোটাস কামাল সাহেব, এই দুইজন হলো আমাদের কুমিল্লার ম্যাগনেট। আরো 2-4 জন আছে, মেঘনা গ্রুপ, প্রেস গ্রুপের মালিকও আমাদের কুমিল্লা কিন্তু অনেক বড় বড় ধনীরা আছে। তো এই ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব আর লোটাস কামালকে আপনারা সবাই চিনবেন, যেহেতু উনি রাজনৈতিক লিডার। আচ্ছা, উনি যদি আজকে এই মাহফিলে আসতো, আমাদের অর্থমন্ত্রী লোটাস কামালের গায়ে পাঞ্জাবি কয়টা থাকতো? পায়ে জুতা কয় জোড়া? কথা বলেন। মাথায় টুপি কয়টা? তো রিক্সাওয়ালা যদি আসে, তার পায়ে জুতা কয় জোড়া, মাথায় টুপি কয়টা, গায়ে জামা কয়টা? তো পার্থক্য কোথায়? একটু দামে পার্থক্য। হয়তো রিক্সাওয়ালার টুপিটা 50 টাকা, আমাদের লোটাস কামাল সাহেবের টুপিটা 500 টাকা। দামে একটু পার্থক্য, মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। তাই আপনি কয় টাকার মালিক, কত কোটি টাকার মালিক, কত ক্ষমতার মালিক, এগুলো দেখা দরকার নাই। আপনার হাতে জান্নাত আছে কিনা, জান্নাতের চাবি নামাজ আছে কিনা, এটা দেখা বেশি দরকার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, এই লোকটাই সফল হয়ে গেল।